থেকে যদি উঠে দেখেন আপনি ছেলে হয়ে গিয়েছেন, সাডেনলি কি করবেন? আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে আবার নেই, আমি জানি না আসলে, মানে বিষয়টা আমি জানি না। আপু, ময়মনসিং এর মেয়েরা বউ হিসেবে কেমন? একদমই পারফেক্ট, সুপার ক্লাস পারফেক্ট। এটা আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলে আরো সুন্দর করে বলবে, একদম ক্লাসি পারফেক্ট। গরম মুহূর্ত আছে, আবার মজার মুহূর্ত আছে, সবকিছু মিলিয়ে পুরো জম্পেশ কাহিনী ঘটে যায় ময়মনসিংহের 54 বছরের পুরনো একটি ব্র্যান্ড মৌসুমী ফ্যাব্রিক্স অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির নতুন একটি শোরুম ওপেনিংয়ে, যেখানে ক্ষণে ক্ষণেই শোনা যায় খালি এমন চিৎকার, এখন কে এই মৌসুমী, কোথায় এই মৌসুমী? এটার সন্ধানে হোস্ট চলে গেল ডিরেক্ট ব্র্যান্ডের মালিকের কাছে। এটা মৌসুমী, আমার ফাদার এটার নাম দিয়েছেন মৌসুমী, দ্যাট মিনস সিজনাল। মৌসুমী যেমন গ্রীষ্ম মৌসুম, বর্ষা মৌসুম, শীত মৌসুম, তা আমার ফাদার সেই মৌসুম থেকেই মৌসুমী নামটা দিয়েছে, এটা কোনো মানুষের নাম নয়। যাই হোক, তবে কিছুক্ষণ পর কানের পর্দা ফাটানো চিৎকারের জোয়ার তো শুরু হয় যখন তারকাদের আসলে এন্ট্রি হয়। একদিকে মেহজাবিনের আগমনের টের পেতে না পেতেই কিছু আজব ভক্তের কিন্তু সন্ধান পাওয়া গেল তার। আমি আগে মেহজাবিনের নামে আইডি খুলতাম, অনেক ভক্ত ছিলাম আমি, অনেক ফ্যান। তো নেক্সট টাইম আপনি কি আপনার বেস্ট ফ্রেন্ডকে কোনো ব্যাগ গিফট করবেন? করবো। তো আপনার কি কোনো চাওয়া আছে যে এই তুই আমাকে এই ব্যাগটাই গিফট করবি, যেমন ওয়াইসলের ব্যাগ বা অনেক ব্র্যান্ডের ব্যাগ আছে এখানে? ওকে আমি বললেও আমাকে দিবে। আসলে এখন যদি ওই ব্যাগের দাম 12,000 টাকা হয় তাও দিবেন? অবশ্যই। বাহ, এমন বেস্ট ফ্রেন্ড কই পাওয়া যায়? বাট এই যে বান্ধাটা না, এই একটা চিজ রে ভাই। মেহজাবিন আপু, যদি আপনি ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে গিফট করতে পারেন, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনি আমার ক্রাশ, প্লিজ আপু গিফট করেন প্লিজ আপু। আরে কেউ ক্রাশের কাছে গিফট চাচ্ছে, তো কেউ অন্য সিস্টেমে নিজের শপিং এর বাজেট সেট করে রেখেছে। সব কিছু আসলে ক্রেডিট কার্ডের উপর ডিপেন্ড করছে। এই ক্রেডিট কার্ডটা কি ভাইয়ের উপর ডিপেন্ড করছে? ওটা ওর উপরে ডিপেন্ড করছে দেখে আমি আর চোখ বন্ধ করে নিয়ে যেতে পারবো। তাহলে তো গিফটটা তো আপনার পক্ষ থেকে হলো না, সেটা ভাইয়ের টাকা দিয়ে ভাইয়াকেই দেওয়া হলো। মেয়েরা তো এরকমই সিস্টেম করে সবসময়। বাবা রে বাবা। আর এই শোরুমে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে বিভিন্ন বাজেট ভ্যারিয়েশনের ছেলেদের, মেয়েদের, কিডসদের নানা ধরনের আইটেম রয়েছে। আর লাক্সারি এক্সপিরিয়েন্স করার জন্য এখানে বেশ নামি দামি বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্টও আছে। বাট জিনিস আসলে কেমন? এখানে আসার পরে কোন কালেকশনগুলো দেখে আপনার কাছে খুবই ভালো লেগেছে? আমাদের ফেব্রিক্সগুলো দেখেছি, স্যুট টুট বানানোর খুব সুন্দর সুন্দর ফেব্রিক্স আছে। আচ্ছা, ঘুম থেকে যদি উঠে দেখেন আপনি ছেলে হয়ে গিয়েছেন, সাডেনলি কি করবেন? আমি কাঁদবো না। কেন কাঁদবেন? বিকজ আমার মেয়ে হয়ে আমি অনেক হ্যাপি এবং আমি অলওয়েজ চাই আমার জন্য একটা মেয়ে বাবু হয়। যাই হোক, তবে 3 তারকা যখন এক জায়গায় এসছে তখন তাদের ভক্তদের সমাবেশে ক্রেজি কিছু তো হবেই হবে, এটা স্বাভাবিক। যাই হোক, সবকিছু মিলিয়ে ওপেনিং তো বেশ জমজমাট, কিন্তু বেচারা এই ইভেন্টের যিনি অর্গানাইজার রাকেশ রাকিব, তার অবস্থা তো বেহাল। 10 দিনের মধ্যে 8 দিন ঘুমায় না।